আপনাদের সকলকে জয় যিশু। আমি কিরণ তির্কি আপনাদের সামনে ঈশ্বরের পবিত্র বাক্য নিয়ে আসছি। আর আমি আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আর যদি আপনাদের মধ্যে কেউ অসুস্থ আছেন, চিন্তায় আছেন, তো ঈশ্বর আপনাদেরকে আজকে এই বাক্য দিয়ে আপনাদের সমস্ত কিছু দূর করবেন, যদি আপনারা বিশ্বাস করেন। তো চলো আমরা বাক্যে যাব। বাক্যে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা প্রার্থনা করব। চলো আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র ঈশ্বর, আপনাকে এই সুন্দর সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ দেই, কেননা আপনি আমাদের সকলকে সুস্থ রেখেছো আর আজকের দিন দেখার জন্য সুযোগ করে দিয়েছো। আজকে আমরা সকলেই মিলে আপনার বাক্য পড়ব, বাক্য জানব। আমাদের সকলকে আশীর্বাদ করো, আশীষ করো, যাতে আমরা এই বাক্য পড়ে, বাক্য জানে আমরা অন্যদের কাছে আমরা এই বাক্য নিয়ে যেতে পারি। আর কি চাইবো, চাওয়ার সমস্ত কিছু জান। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চেয়েছি। দয়া করে স্বর্গরাজ্যে শুনো আর গ্রহণ করো, আমিন। তো আজকে আমি আপনাদেরকে এক সত্য ঘটনা বলতে যাই, যেটা বাইবেলে আছে। এই যে ঘটনা ঘটেছিল, এই ঘটনা আমাদের জীবনেও ঘটে, আমাদের জীবনেও আসে। তো একটা এমন ঘটনা ছিল, এক সময় থাকে প্রভু যিশু প্রার্থনা করে পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসে। আর যখন প্রভু যিশু পাহাড় থেকে নিচে নেমে আসে, তো আমরা দেখি যে প্রভু যিশুর পিছনে অনেক লোক, প্রভু যিশুর পিছনে অনেক লোক। আর প্রভু যিশু যখন সেই পাহাড় থেকে নিচে নেমে আসে, নিচে নামার পর দেখা যায় ওখানে একজন এমন ব্যক্তি থাকে যার রোগ থাকে কুষ্ঠি রোগ। আর আপনারা সকলেই জানেন কুষ্ঠি রোগ কী রকম রোগ। আর সেই রকম কুষ্ঠি রোগী প্রভু যিশুকে দেখে আর প্রভু যিশুকে বলে কি, প্রভু যিশু যদি আপনার ইচ্ছা হয় তো আমাকে সুস্থ করো। আর প্রভু যিশু সেই কুষ্ঠি রোগীকে দেখে, প্রভু যিশু দেখে। তারপর প্রভু যিশুর ইচ্ছা কি হয়, তারপর প্রভু যিশু কি করে, সেটা আমরা চলো এক পদ পড়ব। সেই পদ পড়লে আমরা বুঝতে পারবো, যেটা আমরা পাই মথি পুস্তকের 8 অধ্যায়ের 3 পদে। চলো আমরা পড়ব মথি 8 অধ্যায়ের 3 পদ। মথি 8:3 লেখা আছে, তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি সূচীকৃত হও। আর তখনই সে কুষ্ঠ হইতে সূচীকৃত হইল। আমরা এখানে দেখি যখন সেই কুষ্ঠি রোগী প্রভু যিশুর কাছে এসে বলে, যদি আপনার ইচ্ছা আমাকে সুস্থ করে নাও, তো প্রভু যিশু কী করে, প্রভু যিশু তাহাকে বলে কি, আমার ইচ্ছা যে আমি চাই তুমি কি হও, সুস্থ হয়ে যাও। আর সে কী করে, সেই কুষ্ঠি রোগীকে হাত দিয়ে স্পর্শ করে। আর আমরা দেখি সেই কুষ্ঠি রোগী যে থাকে, উনি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। প্রভু যিশু একজন কুষ্ঠি রোগীকে হাত দিয়ে স্পর্শ করলো। আমাদের সামনে যদি আজকে কেউ এরকম কোনো লোক আসে যার কুষ্ঠি রোগ, সেই রকম যদি কোনো ব্যক্তি আসে, তো আমরা কি করব, তার থেকে আমরা দূরে সরে যাব। কিন্তু প্রভু যিশু কী করলো, তাকে স্পর্শ করলো আর তাকে সুস্থ করে তুলল। আজকে সেই কুষ্ঠি রোগীর মতো আমাদের জীবনে, আমাদের লাইফে অনেক কিছু সমস্যা আছে। আমরা যদি সেই কুষ্ঠি রোগীর মতো বিশ্বাস করে যদি প্রভু যিশুর চরণে আসি, প্রভু যিশুকে যদি বলি যে প্রভু যিশু, আপনার যদি ইচ্ছা আছে তো আমার সমস্ত কিছু যা কিছু আছে, সমস্যা আছে, দূর করবেন, তো ঈশ্বর যে আছে আমাদের সমস্ত কিছু কি করবে, দূর করবে। যদি সেই কুষ্ঠি রোগীর মতো আমাদের যদি বিশ্বাস আছে, আপনারা কি চান আপনাদের জীবনে এরকম কিছু থাকলে ঈশ্বর যে আছে, ঈশ্বর আপনাদের জীবনে এরকম কিছু থাকলে ঈশ্বর দূর করুক? যদি চান তাহলে আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে ঈশ্বর, আমাদের যা কিছু আছে, আমাদের সমস্ত কিছু সমস্যা আছে, সমস্যার থেকে আমাদেরকে মুক্তি দাও। ঈশ্বর আপনাদেরকে মুক্তি দিবে। ঈশ্বর আপনাকে আর আপনার পরিবারকে অনেক অনেক আশীর্বাদ করুক। জয় যিশু।